গামা এন্ড বিটা ফাংশনের 4 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গামা ফাংশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি প্রমাণ করব, যে শো দ্যাট গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। যে কয়টা প্রপার্টি রয়েছে তার ভিতরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারেন, কারণ এই প্রপার্টিটা ইউজ করে আমরা যে কোনো ফ্র্যাকশনের ফ্যাক্টোরিয়াল বের করে ফেলতে পারি। আমরা জানি ফ্যাক্টোরিয়াল মূলত ইন্টিজারের জন্য ডিফাইন, তাই না? n যদি কোনো একটা ইন্টিজার হয় তো সেটার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। ধরেন 10 ফ্যাক্টোরিয়াল সমান কত, 15 ফ্যাক্টোরিয়াল সমান কত, এসব আমরা বের করি। বাট আমরা যদি জানতে চাই যে হাফ ফ্যাক্টোরিয়াল সমান কত, তবে কিন্তু এই ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন থেকে বের করা সম্ভব না। কিংবা 4/3 ফ্যাক্টোরিয়াল সমান কত, এইসব বের করতে গেলে আমাদের এই গামা ফাংশনের হেল্প নিতে হবে। গামা ফাংশনের বেশ কিছু ইউজ রয়েছে, আমরা ফিজিক্সে ইউজ করি, কিংবা সব এই কঠিন কঠিন ইন্টিগ্রেশন গুলোকে সহজ করতে আমরা গামা ফাংশনটা ইউজ করতে পারি, কিংবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্ট্যাটিক্সে আমরা এই গামা ফাংশনটা ইউজ করি। এই প্রমাণটা করার জন্য আমাদের প্রিভিয়াস প্রমাণের একটু হেল্প নিতে হবে। প্রুফ। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যে গামা অফ n প্লাস 1, তাহলে আমরা লিখে দিতে পারি যে উই নো, আমরা জানি। একটু আগে তো প্রমাণ করলাম ভাই যে গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা প্রমাণ করলাম, এটার কাজে লাগাই কিন্তু আমরা এই প্রমাণটা করে ফেলবো। এখন দেখেন তো, এই এটাকে যদি এই প্রশ্নটাতে আবার লিখি যে গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে n গামা অফ n। এখন যদি এই n এর পোর্শনে মূলত এটাকে নিয়ন্ত্রণ করছে এই এনটা, তাই না? কন্ট্রোল করছে। তাহলে এখন এন এর পোর্শনে যদি আমরা n মাইনাস 1 বসাই, এই n এর জায়গাতে যদি n মাইনাস 1 বসাতে কি হবে? তাহলে প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র আমাদের গামা অফ n থাকবে। এই n এর পোর্শনে n মাইনাস 1 বসালাম, তাহলে এই n এর জায়গাতেও n মাইনাস 1 বসাতে হবে, n মাইনাস 1 গামা অফ। তো এই n এর জায়গাতে আমরা n মাইনাস 1 বসালাম, তাহলে কি পেলাম ভাই? গামা অফ n ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু গামা অফ n মাইনাস 1। তাহলে এই জায়গাতে এই n এর টা নিজের মতো থাকবে। এখন আমরা এই গামা n এইটার জায়গাতে এই অংশটুকু বসাই দেবো, তাহলে কি হবে? ইন্টু n মাইনাস 1 গামা অফ n মাইনাস 1। এবার আমরা ধরেন এটাকে অ্যাস্টেরিক নাম্বার দিলাম, এই অ্যাস্টেরিক এই ইকুয়েশনটাতে এবার n এর পোর্শনে আমরা এখানে n এর জায়গাতে কি বসিয়েছি ভাই? এটাতে n এর জায়গাতে বসিয়েছি n মাইনাস 1 n এর জায়গাতে। এবার আমরা এই n এর জায়গাতে বসাবো n মাইনাস 2। এটাতে n এর জায়গায় যদি n মাইনাস 2 বসাই তাহলে কি হবে? গামা অফ n মাইনাস 2 প্লাস 1 ইকুয়ালস টু n মাইনাস 2, n এর জায়গাতে n মাইনাস 2 বসাচ্ছি এবার, গামা অফ n মাইনাস 2। তাহলে কি হচ্ছে এখানে? গামা অফ মাইনাস 2 থেকে প্লাস 1 যাবে, তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু n মাইনাস 2 ইন্টু গামা অফ n মাইনাস 2। এখন বলেন তো, এই গামা অফ n মাইনাস 2 এটা সমান আমাদের এই রাইট সাইডে এই অংশটুকু লিখতে পারবো না? তাহলে এই n জায়গায় থাকলো, তারপর n মাইনাস 1টাও অ্যাজ ইট ইজ থাকলো, গামা অফ n মাইনাস 1 এই অংশ সমান এই রাইট সাইডটা লিখবো n মাইনাস 2 ইন্টু গামা অফ n মাইনাস 2। এখন যদি আবার আমরা এই অ্যাস্টারিক ইকুয়েশন দিলাম, এখানে n এর পোর্শনে n মাইনাস 3 পুট করি, তারপর n মাইনাস 4 পুট করি, এমন করে করতে করতে 3 2 1 এসব পুট করতে থাকে, তো কি ভ্যালুগুলো পাবো এগুলো জাস্ট আমরা লিখে ফেলবো। ডট ডট ডট, এতগুলো তো আমরা লিখতে পারবো না, তাই না? ডট ডট দিয়ে লিখে দেবো। একটা টাইম আমরা a1 পাবো, যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, n এর ভ্যালু জাস্ট কমতে থাকবে, এরপর n মাইনাস 3 কমতে কমতে n এর মান এক সময় 3 2 এবং 1 হয়ে যাবে। ফাইনালি তখন আমাদের এই গামাটা থাকবে, শেষে দেখেন গামা গামা থাকছে। এখানে গামা n মাইনাস 1, এখানে আছে গামা অফ n, গামা n মাইনাস 1, গামা n মাইনাস 2, এমন করতে করতে কমতে কমতে ফাইনালি হবে
gamma of gamma of 1। আরেক লাইনে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে n minus 1, n minus 2, n minus 3 ডট 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 3 2 আর গামা অফ 1 এইটা সমান 1, এটা আমরা প্রমাণ করেছি, এটা হচ্ছে 1। এখন দেখো তো আমরা যা পাইলাম এটাই তো ফ্যাক্টরিয়াল n, তাই না? n ফ্যাক্টরিয়ালকে আমরা এইভাবে ভাঙাতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল n। ধরেন 5 ফ্যাক্টরিয়াল লিখি, তখন এটাকে আমরা কি করি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? ঠিক তেমনি n ফ্যাক্টরিয়াল এইটাকে আমরা ভাঙাতে পারি ভাবে n ইন্টু n মাইনাস 1, n থেকে 1 কমবে, আরো 1 কমবে, যে একটা টাইমে গিয়ে 3 2 একেবারে 1 চলে আসবে। তাহলে এই টোটাল অংশটুকুই আমরা ফ্যাক্টরিয়াল n পেয়ে গেলাম, বা n ফ্যাক্টরিয়াল। তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো যে গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল প্রুভড। এতটুকু ভাই, কথা হবে নেক্সট হলে।